মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে। হাদিসটি ইমাম সুয়ুতি খাসাইস কুবরাতে বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর সরাসরি উস্তাদ আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের জুজউল মাফকুদে বর্ণনা করেছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা শামসিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আশ-শামস ওয়া লাম ইয়াকুম মা সিরাজিন কাত্তু ইল্লা গালাবা দাউহু দাউ আস-সিরাজ। ইবনে আব্বাস বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের আলোর নিচে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রদীপের সামনে দাঁড়াতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর প্রদীপের আলোর উপর প্রভাব বিস্তার করত। সুনান তিরমিজি দ্বিতীয় খণ্ড শামাইল তিরমিজি 14 নম্বর হাদিস। সাহাবী বর্ণনা করেন, ইদা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যেত। আল্লাহ রাসূলের জিসম মুবারক বা শরীর মুবারকের ছায়া ছিল, এটা প্রমাণ করার জন্য হাস্যকর পর্যায়ের একটা দলিল দিয়েছেন। এই হাদিসটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে রয়েছে, হাদিসটা গ্রহণযোগ্য, কিন্তু এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট আছে যেটা এই লামাযহাবী শায়েখ প্রকাশ করেনি, আপনাদের বুঝতে দেয়নি। কৌশলে তাদের মতবাদ, তাদের মতাদর্শটা আপনাদের কাছে প্রচার করার চেষ্টা করছে। আমি আপনাদেরকে সহিহ ইবনে খুজাইমার 892 নং হাদিসের মধ্যে এটা উল্লেখ রয়েছে, আপনাদেরকে সম্পূর্ণ হাদিসটা দেখাচ্ছে। আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, যারা মোটামুটি আরবি বুঝেন আপনারা একটু প্রথম দিকের বিষয়টা খেয়াল করুন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ক্বালা সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহ। অর্থাৎ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের সাথে ফজরের সালাত আদায় করছিলাম। ফজরের সালাত মানে ভোরের সালাত। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, উনি তো আল্লাহ রাসূলের ছায়া প্রমাণ করার জন্য হাদিস দলিল দিয়েছে, তো ফজরের সময় সূর্য কোন জায়গায় থাকে যে সূর্যের আলোতে ছায়া পড়ছিল? ফজরের সময় কি সূর্য থাকে ভাইজান? আপনারা বলুন। অথবা ফজরের নামাজ যখন হয় তখন কি চন্দ্রের আলো এমন কোনো প্রভাব বিস্তার করে যে ছায়া পড়বে? আপনারা বলুন। উনি কিন্তু এই কথাটা আপনাদের বুঝায়নি। এখানে যে জিল্লুন শব্দটা আসছে, জিল্লুন শব্দটা আরবি, এর অনেকগুলি বাংলা অর্থ হয়। যেমন আপনাদেরকে একটা বিষয় মনে করাচ্ছি, জুমার নামাজের খুতবায় অনেক সময় ইমাম সাহেব খুতবার সময় একটা কথা বলেন আরবিতে, আর সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে, অর্থাৎ যারা ইসলামী শাসক সুলতান তিনারা জমিনে জমিনে জিল্লুল্লাহ মানে আল্লাহর জিল্লুন, আল্লাহর ছায়া। এখানে জিল্লুন অর্থ কি আসলে আল্লাহর ছায়া হবে? কখনোই না। আল্লাহর কোনো ছায়া আছে নাকি? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো উপমাই নাই। কিন্তু এখানে জিল্লুন শব্দের অর্থ আমরা যদি ছায়া করি তাহলে ঈমানই থাকবে না। আবার হাসরের ময়দানে লা জিল্লা ইল্লা জিল্লুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওখানেও জিল্লুল্লাহ শব্দ এসেছে। এখন আপনারা বলুন, এখানে জিল্লুন অর্থ যদি আল্লাহর ছায়া করা হয় তাহলে আল্লাহর মেসাল বা আল্লাহর উপমা উদাহরণ আল্লাহ মুজাসসিমাদের আকীদার সাথে পুরোপুরিটা মিলে যায়। কখনো কি এটা হতে পারে? আসলে এই লামাযহাবীরা ধোঁকাবাজ। জিল্লুন শব্দের আরো অনেক অর্থ আছে, ওটা আপনাদের বুঝাবে না, বলবে না, নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটা ভুয়া ব্যাখ্যা করে দিবে। এবার আপনাদেরকে আমি সেই হাদিস শরীফ সম্পর্কে বলবো যে হাদিসটাকে এই লামাযহাবী শায়েখ ঢালাওভাবে জাল বলে চালিয়ে দিলেন। আপনারা একটু খেয়াল করুন, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি শরহে মাওয়াহিবের 5ম খণ্ডের 525 পৃষ্ঠার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। মূলত হাদিসটা বর্ণনা করেছেন ইমাম আব্দুল্লাহ ইবনু মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনাদের রেফারেন্সে অসংখ্য কিতাবে বহু সংখ্যক আইম্মাই কেরাম এই হাদিসটাকে দলিল হিসেবে উল্লেখ করেছেন। রাওয়া ইবনু মুবারক ও ইবনে জাওজি আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু আনহুমা লাম ইয়াকুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন
ওয়ালাম ইয়াকুম মা'আশ শামসি কাত্তুন ইল্লা গালাবা দুউহু দুউশ শামস ইলা আখিরিল ইবারাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূলের জিসম মুবারকের কোনো ছায়া ছিল না। চন্দ্র হোক, সূর্য হোক, পৃথিবীর কোনো আলো হোক, লাইট হোক, কোনো আলো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিস্তার করতে পারতো না, বরং নবীজিকেই সব আলোর ঊর্ধ্বে দেখা যেত। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে উনি ঢালাওভাবে জাল বলে দিলেন। এর মধ্যে মুহাম্মদ ইবনে সাইব আল কালবি ওই রাবিকে উনি কাযযাব বানিয়ে দিলেন ঢালাওভাবে। কিন্তু এটা কি উচিত? আমি আপনাদেরকে এবার ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, অন্যান্য আইম্মায়ে কেরাম তিনাদের কিতাবের মধ্যে এই মুহাম্মদ ইবনু সাইব আল কালবি সম্পর্কে কি বলেছেন সবগুলি মত উল্লেখ করছি। এই কালবি হলো, আপনারা যারা তাফসিরে তাবারি শরীফ পড়েছেন, তাফসির ইবনে কাসির পড়েছেন, বিভিন্ন তাফসির গ্রন্থ পড়েছেন, সেখানে দেখবেন ক্বালা কালবিয়্যু এইভাবে একজন মুফাসসিরের নাম উল্লেখ রয়েছে। অসংখ্য তাফসির গ্রন্থে এই কালবি থেকে হাদিস বা তাফসির বর্ণিত রয়েছে। সেই কালবি, তিনার মূল নাম হলো মুহাম্মদ ইবনে সাইব আল কালবি। তো তিনার সম্পর্কে ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বলেছেন সে দাঈফ, দুর্বল বর্ণনাকারী, তাকে কাযযাব বলেনি, তিনারা দাঈফ বলেছেন। এরপরে ইমাম আবু হাতিম, ইমাম নাসাই, ইমাম দারাকুতনি, ইমাম সাজি তিনারা বলেছেন সে মাতরুক, তাকে ডাইরেক্ট কাযযাব বলেননি, মাতরুক বলেছেন। এরপরে 2-3 জন ইমাম তিনারা কাযযাব বলেছেন। উসুলের যে নিয়ম, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের প্রথম দিকে এই কায়দাগুলি, নিয়মকানুনগুলি উল্লেখ করেছেন, মূলনীতিগুলি। সেই মূলনীতি অনুযায়ী ঢালাওভাবে হাদিসটা মওযু বলা যাবে না, যেহেতু তার ব্যাপারে পজিটিভ মন্তব্য রয়েছে। এই জন্য ন্যূনতম একেবারে সর্বোচ্চ যদি আমরা একেবারে কঠিনভাবে বলি তাহলে হাদিসটাকে দাঈফ বলা যাবে, কখন এটা মওযু হবে না, একচেটিয়া মওযু হবে না। এই জন্যে আপনাদের কাছে আরেকটা হাদিস দেখাতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, জিসম মুবারক যে নূর ছিল, তার অন্যতম একটা দলিল সহিহ মুসলিম শরীফে আপনারা দেখতে পারেন 1830 এবং 31 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যেটা মুসনাদ আহমদের 2566 নং হাদিসের মধ্যে উল্লেখ। এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ। আল্লাহ রসুল নিজে আল্লাহ পাকের দরবারে বলতেছেন ওয়াজআলনি নূরান, আল্লাহ আমাকে নূর বানিয়ে দাও, অর্থাৎ নূরুন আলা নূর বানিয়ে দাও। এটাই আল্লাহর হাবিব তো সৃষ্টিগতভাবে নূর, কিন্তু এরপর আল্লাহর হাবিব পরিপূর্ণভাবে আরো নূরুন আলা নূর হিসেবে রসুল পাক দোয়া করেছেন ওয়াজআলনি নূরান, আল্লাহ আমাকে নূর বানিয়ে দাও। সুতরাং এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায় আল্লাহর হাবিব নূর ছিলেন, আর নূরের কখনো ছায়া থাকে না, যেমনটা সমস্ত আইম্মায়ে কেরাম বলেছেন লিআন্নাহু কানা নূরান, আমার নবীজি ছিল নূর, এই কারণে নবীজির ছায়া ছিল না। আরো বহু দলিল আদিল্লা আমাদের কাছে মওজুদ রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, এটি নিয়ে আমাদের কতিপয় শায়েখ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু আমাদের কতিপয় শায়েখ এটিকে ভিত্তিহীন ভ্রান্ত আকীদা বলে উল্লেখ করছেন। যেমনটি ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফে উল্লেখ করেছেন, আমা যুকিরা মিন আন্নাহু কানা লা জিল্লু লি শাকসিহি ফি শামসিন ওয়ালা কমারিন লিআন্নাহু কানা নূরান। ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, সেটি কি? চন্দ্র সূর্যের আলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে পতিত হতো না। কেননা লিআন্নাহু কানা নূরান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর হওয়ার কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে পতিত হতো না। আমি যেমনটি উল্লেখ করেছি সেটি শিফা শরীফের প্রথম খণ্ড 731 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। এছাড়াও নুক্কাত পর্যায়ের মুহাদ্দিস ইমাম শামসুদ্দিন সাকাবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি উসুলে হাদিসের উপরে কিতাব লিখেছেন, যিনি মাওজুআতের উপরে কিতাব লিখেছেন, সেই বিখ্যাত মুহাদ্দিস ইমাম শামসুদ্দিন সাকাবী রহমাতুল্লাহ আলাইহি তার মাকাসিদুল হাসানা কিতাবের 122 পৃষ্ঠায় 126 নম্বর হাদিসের আলোচনায় তিনিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া কি জন্য ছিলেন না, কেন নবীজির ছায়া চন্দ্র সূর্যের আলোতে পতিত হতো না, সে কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন লিআন্নাহু কানা নূরান, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, এই কারণেই চন্দ্র সূর্যের আলোতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া জমিনে পতিত হতো না। এছাড়াও আরো অনেক ইমামদের অভিমত পাওয়া যায়, বিশেষ করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি ছায়া না থাকার কারণ হিসেবে তিনিও উল্লেখ করেছেন ওয়ান্নাহু কানা নূরান ফাকানা ইজা মাশা ফিশ শামসি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, সূর্যের আলোতে যখন তিনি হাঁটতেন, আবিল কমারি অথবা চন্দ্রের আলোতে যখন তিনি হাঁটতেন, লা ইউনজারু লাহু জিল্লুন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া
দেখা যেত না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার খাসাইসুল কোবরার 122 নম্বর পৃষ্ঠার 35 নং পরিচ্ছেদে এই কথাটি তিনি উল্লেখ করেছেন। এমনটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক জীবনী লেখক ইমামগণ এমনটি উল্লেখ করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন নূর, সেই কারণেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া পতিত হতো না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রহমতুল্লাহি তাআলা আলাইহি তাঁর খাসাইসুল কুবরা কিতাবে ইবনে সাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল যে তার কোনো ছায়া মাটিতে পড়তো না, কারণ তিনি আপাদ মস্তক নূর ছিলেন এবং যখন তিনি সূর্যের আলোতে বিচরণ করতেন তখন তার ছায়া দেখা যেত না। শুধু তাই নয়, মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা খুবই গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আলা হজরতের প্রতিটি কালাম কোরআন ও হাদিসের আলোকে লিখিত। আল্লামা ইবনে আল জাওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাঁর লিখিত কিতাব কিতাবুল ওয়াফা গ্রন্থে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই সৈয়দুনা আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কোনো ছায়া ছিল না। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের সামনে দাঁড়িয়ে থাকতেন তখন তো নয়, বরং তার আলোর তীব্রতা সূর্যের আলোকেও ম্লান করে দিত। সুবহানাল্লাহ। যখন কোনো জ্বলন্ত আলোর সামনে বসে থাকতেন তখন তো নয়, বরং তাঁর বিকিরণকৃত আলোর দীপ্তি অন্যান্য আলোর চেয়ে বেশি হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।